আপনার আমার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, এই দুঃখ কষ্টটা সবসময় আযাব হয় না, এটা মনে রাখবেন। আপনার আমার জীবনে যতগুলা দুঃখ কষ্ট আছে, প্রত্যেকটা দুঃখ কষ্টের পিছনে কিন্তু কিছু কারণ থাকে। যত বিপদে আসুক, এটা আজকে একদম মাথার মধ্যে বসায় নেন, মনের মধ্যে বসায় নেন। আল্লাহ যখন কোন বান্দার ভালো চায়, আল্লাহ তখন তাকে বিপদে ফেলে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে। আমার আল্লাহ যখন কোন বান্দার ভালো চায়, আল্লাহ পাক তখন তাকে বিপদে ফেলে। কেন? আল্লাহ পাক চাচ্ছে তাকে জান্নাত দিতে। এখন তার আমল নামায় জাহান্নামীর আমল বেশি, গুনাহ বেশি। এখন সে এদিকে তওবাও তো করে না। এখন হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, কোন ঈমানদার, কোন মুসলমান, কোন বান্দা যদি হাঁটার পথে, চলার পথে পায়ের মধ্যে একটা কাঁটাও ফুটে, এই কাঁটা ফুটার ব্যথার উসিলায় আমার আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। তাহলে কাঁটা ফুটাটা সাময়িক সময়ের জন্য আপনার আমার জন্য কষ্টদায়ক, ব্যথা, কিন্তু একটু যদি দেখতে পারতাম, মনটা শান্তি হয়ে যেত যে কতগুলা গুনাহ আল্লাহ পাক এই কাঁটার কারণে আপনার আমার জীবন থেকে মুছে দিয়েছে। শুধু তাই নয়, উলামায়ে কেরাম মওজুদ আছেন স্টেজে, জিজ্ঞেস করে দেখুন, হয়তো আপনারা অনেকবার শুনেছেন, কোন বান্দার যদি গায়ে জ্বর হয়, এই জ্বরের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে দেখেন, জ্বরটা সাময়িকভাবে আপনার আমার জন্য কষ্টদায়ক, কিন্তু আল্লাহ পাক এটার বিনিময়ে আপনার আমার কাছ থেকে গুনাহকে হালকা করছেন, গুনাহকে হালকা করছেন, গুনাহকে হালকা করছেন। এখন একটু খেয়াল করেন, আপনার আমার জীবনে এত কষ্ট আসে কেন? এটার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে দুনিয়াবী শাস্তি, আর একটা হচ্ছে জাহান্নামের শাস্তি। এখন বলেন তো, ভয়ানক কোনটা বেশি? জাহান্নামের শাস্তি। আর একটু জোরে বলবেন, কোনটা? দুনিয়ার যে শাস্তিটা আপনি আমি মোটামুটি সহ্য করতে পারবো, জাহান্নামের সেই শাস্তিটা কল্পনাও সহ্য করা সম্ভব। এখন আল্লাহ চাচ্ছেন আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে, তখন আল্লাহ কি করলেন? দুনিয়াতে সাজা দেওয়া শুরু করে দিয়েছেন। কারণ আল্লাহ দুই জগতে সাজা দেয় না। বুঝেন না আমার কথা? আল্লাহ দুই জগতে সাজা দেয় না। ফেরাউনকে দুনিয়াতে বাদশাহী দিয়েছে, দুনিয়াতে বাদশাহী দিয়েছে ফেরাউনকে, ওই জগতে মায়ের মায়ের, ওই জগতে আরো জোরে, ওই জগতে হযরত বেলালকে দুনিয়াতে হাজার রকমের কষ্টের শিকার করাইছে, ওই জগতে জান্নাত। আল্লাহ পাক একসাথে একই বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না, সেটা মুসলমান না কাফের হোক, আল্লাহকে না মানুক, তারপরে আমার আল্লাহ তার প্রতি এত দয়া করেন যে দুনিয়া না, এই দুনিয়ার জগতে হলে অন্তত তাকে শান্তিতে রাখবে আল্লাহ। হয়তো দুনিয়াতে সাজা পাবেন, লাভ হবে কি? ওই জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত করতে চাচ্ছেন, সেজন্য দুনিয়াতে কষ্ট দিয়ে হিসাব শেষ করে দিচ্ছে।